গাইজ, এই হচ্ছে সেই লিজেন্ডারি পালসার 150। ভাবা যায় এই বাইকটার জন্য একসময় বাংলাদেশে অনেক ছেলে সুইসাইডও করছে। এই বাইকটা বাংলাদেশের তরুণদের কোন লেভেলের ক্রাশ ছিল, ক্যান ইউ ইমাজিন? পালসার 150 এই বাইকটার বর্তমানে 3টা ভেরিয়েন্ট বাংলাদেশে পাওয়া যায়। একটা ভেরিয়েন্ট হচ্ছে সিঙ্গেল ডিস্ক, এই যে বাইকটা দেখছেন এটা সিঙ্গেল ডিস্কের ভার্সন। পালসার 150 সিঙ্গেল ডিস্ক, এটার বর্তমান দাম হচ্ছে 1,92,750। আরেকটা ভার্সন হচ্ছে পালসার 150 টুইন ডিস্ক। আর পালসার টুইন ডিস্ক যে ভার্সনটা আছে ওইটার দাম হচ্ছে 2,17,000 টাকা। আর টুইন ডিস্ক উইথ এবিএস এই ভার্সনটার দাম হচ্ছে 2,32,000 টাকা। এতক্ষণ দেখছিলেন ময়ূরীতে বেসিক্যালি এত রোদ, বারবার ফোনটা বন্ধ হয়ে যাচ্ছিল, যে কারণে ওইখানে আসলে আর কন্টিনিউ করতে পারি নাই। এরপরে পলার ভাই ওইখানে আসছিলাম, ভাবছিলাম যে গ্যারেজের ভেতরে বসে শ্যুটটা শেষ করে ফেলবো। পলার ভাইকে স্ক্রিপ্টটা শোনাইলাম, পলার ভাই অ্যাগ্রি করলেন এবং একটা পয়েন্ট অ্যাড করলেন। ওই পয়েন্টটা আমি শেষে অ্যাড করে দিব। আর এখন এইখানে আবু নাসের হাসপাতালে আসছি, এখানে আসলাম থাম্বনেইলের ছবিটা নেওয়ার জন্যে। তাহলে যেতেই কথা বলি। এই পালসারটা নিয়ে আমার 3টা পালসার হচ্ছে রেগুলার এক্সপিরিয়েন্স করা। এই পালসারটা হচ্ছে সিঙ্গেল ডিস্ক ভার্সন, আর এর আগে আমি পালসার 135 লং সময় ধরে রাইড করছি। আর আমার বড় ভাইয়ার আছে পালসার নিয়ন। এই 3টা মোটামুটি সেই লেভেলের এক্সপিরিয়েন্স নেওয়া। এছাড়া পালসার N160 তো যতটুকু যা সম্ভব এক্সপেরিমেন্ট করার সবই করছি। আর N250 এক্সপিরিয়েন্স আছে, NS রাইড করারও টুকটাক কিছু এক্সপিরিয়েন্স আছে। পার্সোনালি আমি যদি বলি, আমি ডেফিনেটলি পালসারের বিগ ফ্যান, অবশ্যই বিগ ফ্যান। বাট তারপরেও আমি পালসারকে নিয়ে আজকে কিছু নেগেটিভ কথা বলবো। পজিটিভ কথা অনেক কিছুই আছে পালসারের পজিটিভ, যেমন একটাই বলি, সেটা হচ্ছে এটা 17 বছর রানিং, কোনো ধরনের প্রবলেম ছাড়া এটা এখনও কিন্তু আমাকে সার্ভিস দিয়ে যাচ্ছে। সো এটার বিল্ড কোয়ালিটি তো বুঝতেই পারছেন। এরকম অনেক পজিটিভ ইস্যু আছে পালসার 150-র। আজকে পজিটিভ ইস্যু নিয়ে কম কথা বলবো, নেগেটিভ বিষয় নিয়ে কথা বলবো। কারণ আজকের টপিক হচ্ছে যে বর্তমান সময়ে পালসার 150 কেনা ঠিক হবে কিনা। আমার ওপিনিয়ন হচ্ছে কেনা ঠিক হবে না। মোস্টলি আমার ওপিনিয়ন হচ্ছে কেনা উচিত হবে না। কারণটা কি, আমি 6টা কারণ শেয়ার করব। তার ভেতরে 1 নম্বর কারণটা হচ্ছে পালসার 150 লুক। সেই ডাইনোসর আমল থেকে 2001 থেকে শুরু করে এই 2024 পর্যন্ত পালসার 150 লুকে বেসিক্যালি কোনো চেঞ্জ আসে নাই। মানে যে লাও সেই কদু। এর ভেতরে বাইকারদের রুচির পরিবর্তন হয়েছে ভাই। বাইকাররা যারা পালসার পছন্দ করতো তাদের নিজের চেহারাও বয়স বেড়ে চেঞ্জ হয়ে গেছে, কিন্তু পালসারের চেহারার কোনো চেঞ্জ হয় নাই। যেহেতু পালসার লুকে কোনো আপডেট করতে পারে নাই, যে কারণে পালসার ফ্যান যারা ছিল তারাও এই লুকটা এখন আর লাইক করে না। রিজন নাম্বার 2 হচ্ছে এটার কার্বুরেটর সিস্টেম বা ফুয়েল সাপ্লাই সিস্টেম। এটা ফুয়েল সাপ্লাই সিস্টেম কার্বুরেটর থেকে এফআইতে এখনও পর্যন্ত গেল না। বর্তমানে কিন্তু এফআই এর যুগ চলছে। এর কারণটা হচ্ছে এফআই বাইকগুলোতে আপনি যেভাবে রাইড করেন না কেন খুব ভালো মাইলেজ পাবেন। ইভেন R15 ভার্সন 3-র মতো বাইক থেকে 60 মাইলেজও চলে আসে। তো পাওয়ারফুল একটা বাইক, কারণ হচ্ছে এফআই প্লাস ফুয়েল এফিশিয়েন্ট টেকনোলজি। শুধু এফআই হলেই হবে না, এর সাথে ফুয়েল এফিশিয়েন্ট টেকনোলজিও থাকতে হবে। বাট বাজাজ পালসার 150 ও আসলে সেই কার্বুরেটর যুগেই পড়ে আছে, এফআইতে যাইতে পারে নাই। কার্বুরেটরের জন্য 2টা সমস্যা। একটা হচ্ছে এটা যদি আপনি 70, 80, 90 রেঞ্জে রাইড করেন মাইলেজ চলে আসে 30-32, যেটা খুবই খারাপ। আর জেনারেলি 40 থেকে 42 এই রেঞ্জের মাইলেজ দেয়, যদি আপনি কার্বুরেটর প্রচুর পরিমাণে টিউন না করেন বা তেল না কমান। আর পালসারে যদি আপনি তেল কমায় ফেলেন তাহলে ভাই ওইটা আর পালসার থাকে না, দেখতে পালসার থাকে, বাট রাইডের সময় মনে হয় আপনি চালাচ্ছেন 100 সিসির একটা ডিসকভার বা প্লাটিনা। রিজন নাম্বার 3 যে কারণে আমি বলছি পালসার কেনা এখন উচিত না, সেটা হচ্ছে এটা সাসপেনশন। সেই শুরু থেকে ফ্রন্ট সাসপেনশন হচ্ছে টেলিস্কোপিক সাসপেনশন নিয়ে আমার কোনো অবজেকশন নাই, বাট অনলি 37 mm। এটা অ্যাটলিস্ট 41 mm যদি দিয়ে দিত আমার মনে হয় সেটা অনেক বেটার হইতো। তারপরেও এটা সাসপেনশন পেলে যথেষ্ট ভালো, বাট সাসপেনশন ডায়ামিটারটা একটু বেটার হলে আমার মনে হয় আরও সাসপেনশন ফিডব্যাকটা ভালো হইতো। আর পালসার 150 রিয়ার সাসপেনশন হচ্ছে ডুয়াল শক সাসপেনশন, সেই গ্যাস চার্জ ডুয়াল শক সাসপেনশন। বাইকাররা প্রয়োজনের পাশাপাশি শৌখিনতার দিকেও যাচ্ছে। ডুয়াল শক সাসপেনশন আপনি যখন পিলিয়ন নিয়ে রাইড করবেন একটু বেশি কমফর্ট পাওয়া যায়। পালসার বেসিক্যালি মানুষ পিলিয়ন নিয়ে রাইড করে, 2 জন ইভেন 3 জন নিয়েও রাইড করে। তারপরেও বাইকাররা যেহেতু শৌখিন হয়েছে, বাইকারদের চাওয়া হচ্ছে মনোশক। কিন্তু পালসার সেই শুরু করছিল যা দিয়ে এখনো পর্যন্ত তাই আছে, কোনো ডেভেলপমেন্ট নাই। গুরুর গ্যারেজে চলে আসছি। সকালবেলায় হচ্ছে ময়ূরীতে গিয়ে ফোন বারবার বন্ধ হয়ে যাচ্ছিল। এরপরে বাইরে রোদের জন্য বা টেকনিক্যাল কিছু সমস্যার জন্য শটগুলো নিতে পারি নাই। আর প্ল্যান ছিল গুরুর গ্যারেজেই বাকি শটটা শেষ করব।
রিজন নাম্বার 4 যে কারণে আমি বলছি যে পালসার 150 এখন কেনাটা উচিত হবে না, সেটা হচ্ছে টায়ার প্রোফাইল। এখন চলছে ফ্যাট টায়ারের যুগ। এখন 130/70 সেকশন, 140/60 বা 140/70 সেকশনের টায়ার চলছে, প্লাস রেডিয়াল টায়ারের যুগ চলছে। আর সেইখানে বর্তমান পালসারগুলোতে যদিও আগের টায়ার আরও অবস্থা খারাপ ছিল, বর্তমান পালসারের টায়ার প্রোফাইল হচ্ছে 90/90 ফ্রন্টে, আর রিয়ারে হচ্ছে 120/80 সেকশন। অনেকে মজা করে পালসারের টায়ারকে বলে ভাই সাইকেলের টায়ার। ডেফিনেটলি এখন এই ফ্যাট টায়ারের যুগে এই টায়ার প্রোফাইল দিয়ে আপনি আধুনিক বাইকারকে অ্যাট্রাক্ট করতে পারবেন না। ঠিক আছে গুরু, এগ্রিড? ওকে, গুরু বসে আছে। গুরুর প্রোফাইল তো সবাই জানেনি, গুরুর সামনে কথা বলা বাইক নিয়ে একটু ডিফিকাল্ট। আর এই কারণেই গুরুকে দুপুরে হচ্ছে স্ক্রিপ্টটা দেখাইছিলাম। স্ক্রিপ্ট দেখানোর পরে যখন সে বলছে সব ঠিক আছে, একটা পয়েন্ট অ্যাড করছিল, সেটা আমি শেষে বলে দিব। আমি মোটামুটি কনফিডেন্ট হয়ে গেছি, না গরুর সামনে কথা বলা যায়। হটেবার বাইরে প্রচুর নয়েজ, এখানে লাইটও অনেক কম, কেমন কি অ্যাট্রাকটিভ ভিডিও আসবে জানি না, চেষ্টা করছি। রিজন নাম্বার 5 হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশন। একটা বাইকের ওয়েট ডিস্ট্রিবিউশন যত ভালো হবে, ওই বাইকের সাসপেনশন তত ভালো হবে, ওই বাইকের ব্রেকিং তত ভালো হবে। মানে ওভারঅলই ওই বাইকটা আপনি যখন রাইড করবেন আপনি এক্সট্রা একটা কনফিডেন্স পাবেন, মানে বাইকটা পড়ে যাওয়ার টেন্ডেন্সি কম। পালসারের ওয়েট ব্যালেন্সটা সবসময় একটু সামনের দিকে বেশি। পালসার সেই 2001 থেকে শুরু করে এখন 2024 সাল পর্যন্ত পালসার বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশনে কোনো চেঞ্জ কিন্তু আনে নাই। ডেফিনেটলি ওয়েট ডিস্ট্রিবিউশন আমার কাছে একটা ফ্যাক্ট মনে হয়েছে, যে ফ্যাক্টটা কনসিডার করে আমার কাছে মনে হয় যে পালসার এখন সুজুকি জিক্সার বা ইয়ামাহা এফজেড এই সিরিজের মতো রাইডারকে কনফিডেন্স দিতে পারে না। আর যে কারণে আমি বলছি ওয়েট ডিস্ট্রিবিউশন যেহেতু পালসার ডেভেলপ করতে পারে নাই বা করে নাই, ডেফিনেটলি আই শুড নট গো ফর এ পালসার 150। পয়েন্ট নাম্বার 6, এর ভেতরে গুরু বলতেছে মাছ দেখতেছে ভিডিওতে আর বলতেছে সে মাছ পোড়া খাবে। মিনিমাম 10 কেজি ওয়েট, মিনিমাম 10 কেজি ওয়েট। ইনশাআল্লাহ গুরু এই সাইজের একটা মাছ আমরা একদিন ধরবো বসি দিয়ে, তারপরে খাবো। হটেভার পয়েন্ট নাম্বার 6, পয়েন্ট নাম্বার 6 হচ্ছে এটা ডিজিটাল মিটার। এটা ডিজিটাল মিটার বা ইনস্ট্রুমেন্ট ক্লাস্টারটা অ্যানালগ প্লাস ডিজিটালের কম্বিনেশন, যেটা বেসিক্যালি কাওয়াসাকি থেকেই আসছে। মানে কাওয়াসাকি টাইপ একটা ডিজিটাল মিটার। এটার মিটারটা যথেষ্ট সুন্দর, মানে মিটারের লুক অনেক পরিবর্তন করার প্রয়োজন আছে বলে পার্সোনালি আমার মনে হয় না, তারপরেও কিছুটা পরিবর্তন প্রয়োজন। সময়ের সাথে সবসময় কিছুটা পরিবর্তন করতে হয়, প্লাস কিছু ফিচারও অ্যাড করতে হয়। বর্তমান বাইকগুলোতে দেখবেন ব্লুটুথ কানেক্টিভিটি আছে, গিয়ার ইন্ডিকেটর আছে, অ্যাভারেজ মাইলেজ দেখা যায়, ডিস্টেন্স টু এমটি দেখা যায়, এই টাইপের অনেক আপডেট ফিচার যোগ হয়েছে। কিন্তু পালসার 150-তে কোনো ধরনের কোনো চেঞ্জ আসে নাই মিটারের ক্ষেত্রে। ভাই কিভাবে সম্ভব? কোনো আপডেট ফিচার না দিয়ে আপনি কিভাবে আশা করেন বাইকাররা আগের মতো পালসার কিনতে চাইবে বা আগের মতো পালসারের দিকে অ্যাট্রাক্টেড থাকবে? এটা কোনোভাবেও আশা করা যায় না। গুরু ঠিক আছে তো? আমরা 6টা পয়েন্ট ডিসকাস করে ফেলছি। বেসিক্যালি এই 6টা পয়েন্টই হচ্ছে মেইন পয়েন্ট, যে কারণে আমি বলছি যে বর্তমান সময়ে বা এই 2024-এ এসে পালসার সিঙ্গেল ডিস্ক, ডাবল ডিস্ক বা পালসার এবিএস ভার্সনটা আছে, এটা কেনা আমার কাছে মনে হয় যে কোনোভাবে উচিত না। গুরু আপনি কি এগ্রি করেন? রাইট। আচ্ছা, গুরু এগ্রি করে। তারপরেও পালসার কেনা উচিত না বলছি, তার মানে কি কিনবেন না? ডেফিনেটলি পালসার কেনারও কিছু কারণ আছে। কেনার যে কারণগুলো আছে, এই কারণগুলোর ভিতরে 1 নাম্বার কারণ আমি বলবো সেটা হচ্ছে পালসারকে বলা হয় ফ্যামিলি বাইক। পালসারের যে সিট, এই সিটটা সাইজটা এত লম্বা, এইখানে আপনি আপনার ওয়াইফ বা বাচ্চা কাচ্চা নিয়ে ইজিলি ট্রাভেল করতে পারেন। বেসিক্যালি বর্তমানে যারা পালসার ইউজ করছে, আমার মনে হয় পালসার তাদের কাছে এই সিটের লেন্থটাই বেশি সেল করছে, বা এই সিট লেন্থটাই একটা ফিচার যে কারণে পালসার অনেকে কিনছে। গুরু এগ্রি? রাইট। মানে ফ্যামিলি পারপোজে ইউজ করতে পারবে, শুধুমাত্র পিলিয়ন ওয়াইফ বা বন্ধু না, একজন বাচ্চা কাচ্চা নিয়েও রাইড করতে পারবে, যে কারণেই তারা পালসার প্রিফার করছেন। আর এই দিক দিয়ে পালসারের বিকল্প এখনো পর্যন্ত কোনো বাইক হয় নাই। রিজন নাম্বার 2 যে কারণে পালসার এখনো মানুষ কেনে, সেটা হচ্ছে কিস্তি সুবিধা। বাজাজের অনেক ডিলার পয়েন্ট থেকে কিস্তি সুবিধা দেওয়া হয়। সাপোজ আপনার বাজেট লিমিটেশন আছে, সেক্ষেত্রে আপনাকে অল্প কিছু টাকা দিয়ে ইনস্টলমেন্টে আপনি বাইকটা নিতে পারেন। রিজন নাম্বার 3 যে কারণে এখনো হচ্ছে মানুষ পালসার কেনে, তবে খুব কম, সেটা হচ্ছে কিছু কিছু বাইকার আছে তারা এখনো পালসার বলতে পাগল। মানে তাদের ফ্যাক্টটা হচ্ছে সিচুয়েশন যাই হোক না কেন তারা পালসারই কিনবে। আর একেবারে শেষ যে পয়েন্টটা গুরু অ্যাড করছিল সেটা হচ্ছে স্পেয়ার পার্টস অ্যাভেলেবিলিটি প্লাস স্পেয়ার পার্টসের প্রাইস। গুরু তাই তো? সঠিক। বাজাজ পালসার 150-র স্পেয়ার পার্টস মুদি দোকানেও পাওয়া যায়, এটা গুরু বলছে। এটার সাথে আমার মনে হয় সবাই এগ্রি করবে। প্লাস বাজাজ পালসারের পার্টসপাতির দাম খুবই কম। আর একটা সুবিধা হচ্ছে পালসারের কাজ কিন্তু ম্যাক্সিমাম মেকানিকের টুকটাক পারে, ম্যাক্সিমাম মেকানিকই পারে। এই হচ্ছে আরেকটা কারণ। মানে কাজগুলো খুব সিম্পল বলতে পারেন, আবার বলতে পারেন যে কোনো কাজই হোক না কেন নরমালি আপনি করে ফেলবেন, নরমালি করে ফেলতে খুব প্যারা দেয় না।
তো এই হচ্ছে আরেকটা বেনিফিট যে ম্যাক্সিমাম মেকানিকই বাজাজ পালসারের কাজ করতে পারে। সো গাইজ, এই ছিল হচ্ছে আমার 6টা রিজন যে কারণে আমি বলছি যে বর্তমান সময়ে এসে বাজাজ পালসার 150 এই বাইকটা কেনা উচিত না। কেননা বাজাজ পালসার 150 আসলে সময়ের সাথে সাথে আপগ্রেড করতে পারে নাই। আমরা নিজেরা আপগ্রেড হয়ে গেছি, আমাদের চয়েস আপগ্রেড হয়েছে, বাট বাজাজ কিন্তু আপগ্রেড হয় নাই। গুরু, আপনি কি এগ্রি করেন আমার এই পয়েন্টগুলোর সাথে? বাজাজ আপগ্রেড করে নাই, এটা আসলে একেবারে সেই ওল্ড মডার্নে পড়ে রয়েছে। মানে এটা পুরনো জায়গায় পড়ে আছে, মানে এমন একটা অবস্থা ঘাট তেড়ার মতো জায়গা থেকে আমি নড়বো আমরা যা করছি এইটাই তোদের চালাইতে হবে, এইটাই তোদের পর জোর করে তুলে জোর করে মানুষ ওইভাবে কতদিন আর কিনবে? এখন তো মুখ ফিরায় ওই যে একটা বিষয়, দাম কম তাই মানুষ ইউজ করতেছে। এটা যদি লুক চেঞ্জ করে একটু রেটও বাড়ায়, তারপরে মনে করেন ইয়াং জেনারেশন অনেকেই কিনবে। অনেকেই কিনবে। পালসারের এখনো পুরনো অনেক লোক আছে যারা পালসার বলতে পাগল, যে পালসার চালায় আসলে, কিন্তু তারাই পালসার রাগ করে কেনে না যে কোনো চেঞ্জ নাই, কেন কিনবো? আপনার বাজাজের গাড়ি চালায় মতো আছে। হ্যাঁ, এর ডেফিনেটলি পালসার যে লং ড্রাইভে না গেছে সে বুঝবে না এটা কি জিনিস। এই যে এটা কি জিনিস। আর পালসার, আমি একটা কথা বলি অনেক প্রায় সময় ব্লগে, আগে অনেকগুলো ব্লগে বলছি, যে পালসার চালায় নাই সে বাইক বোঝে না। ভাই, বাইক বুঝতে গেলে পালসারের এক্সপিরিয়েন্স নিয়ে অন্য বাইক চালাইতে হবে, তারপরে আপনি বুঝবেন। পালসার হচ্ছে বাইক বোঝার জন্য মানে একটা জিনিস, এদের এখন আপগ্রেড হইতে হবে, আপগ্রেড করতে হবে। আপগ্রেড ছাড়া আসলে এখন চলে না, একই জামানায় চলে না, একই হেডলাইট, সবই একই, একই হ্যান্ডেল, মানে আদু ভাই হয়ে গেছে, ক্লাসের আদু ভাই হয়ে গেছে। সো গাইস, খোলামেলা আলোচনা চলতেছে, তাহলে রাখি, টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। আর হ্যাঁ, এই ব্লগটা সাউন্ড হয়তো একটু প্রবলেম হতে পারে, কেননা বাইরে প্রচুর নয়েজ আর লাইটও খুব বেশি নাই। গ্যারেজের লাইট কত ভালোই হবে, এটা তো আর ভাই প্রফেশনাল কোনো লাইট সেট আপ নাই। আমরা টুকটাক কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করার চেষ্টা করলাম। আরেকটা উদ্দেশ্য হচ্ছে জেনারেলি এরকম আরেকটা ব্যাপার হচ্ছে জেনারেলি এরকম একটা গ্যারেজের ভেতরে আসলে শ্যুট হয় না। আমি একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা করলাম, আর গুরুকেও আপনাদের সামনে পরিচয় করে দিলাম। এখানে আমার একটু কথা আছে। হ্যাঁ প্লিজ। কথা হচ্ছে, যেমন মনে করেন আমরা বাজাজের পার্টস নিয়ে আলোচনা করলাম, পার্টস, হ্যাঁ, দাম কম। এখানে মানে এটা আমার একটা মেসেজ, মনে করেন বাজাজ কোম্পানির দেওয়া, কোম্পানিকে আপনার কোম্পানিকে মেসেজ দিচ্ছি আমি আপনার মাধ্যমে, যে ওনাদের যে পার্টস ওনারা যে ইম্পোর্ট করে, তারা যে পার্টসটা ইম্পোর্ট করে, এই মালগুলো অফিশিয়াল ভাবে এত পরিমাণে দাম রাখে, অফিশিয়াল পার্টসের দাম আসলে ডাকাতি দাম, গলা কাটা, একেবারে গলা কাটা। এই জিনিসটার দিকে আমি তাদের ফোকাস দিতে বলবো, যে বাজাজ কোম্পানি তাদের এই স্পেয়ার পার্টসের দিকে ফোকাস দিবে। এত রেট হলে আসলে কোম্পানি থেকে মাল কেনা খুবই ডিফিকাল্ট। আমাদের সাজেশন হচ্ছে সার্ভিস সেন্টার থেকে পার্টস না নিয়ে বাইরে থেকে পার্টস নেওয়া, সেক্ষেত্রে সব থেকে কম দামেই অন্যান্য বাইক থেকে বাজাজ পার্টসের দাম সব থেকে কম দামে পাবেন। বাট আপনাকে বাজাজ সার্ভিস সেন্টার অ্যাভয়েড করতে হবে পার্টসের জন্য, তাহলে কিন্তু একেবারে। তাহলে টাটা বাই বাই, গুরু টাটা দিয়ে দেন। আরে পালসার, একটু চেঞ্জ হ, তেল মোবিল খাওয়াই এত চেঞ্জ হ।